যদি আমি বলি আমার রাসূল কেমন ছিলেন, তিনি ছিলেন মধ্যম আকৃতির, তিনি না লম্বা না খাটো। তিনি কখনো বা যখন হাজারো মানুষের সামনে দাঁড়াতেন, বিদায় হজের সময়ে 1,40,000 সাহাবা যখন ময়দানে, তিনি যখন আস্তে করে উঠে দাঁড়ালেন, ওনার চাইতে অনেক লম্বা লম্বা মানুষ থাকার পরেও অবাক বিস্ময়ে সবাই তাকিয়ে দেখলো সবার উপর দিয়ে যে মানুষটির মাথা মুবারক দেখা যায়, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মধ্যমাকৃতির হওয়ার পরে সবার উপরে তার শির, সবার উপরে তার মাথা। সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলেন তার চুলগুলো হালকা হালকা কোঁকড়ানো। তিনি কখনো বা যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন, অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখতেন, মনে হতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। তার কপালটা ছিল চওড়া শুভ্র, তার চোখের ভ্রুগুলো ছিল ধনুকের মতো বাঁকা, তার চোখগুলো ছিল টানা টানা ভাসা ভাসা, তার চোখের পাতাগুলো ছিল গোলাপের পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখতেন, মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি দোল খাচ্ছে। তার চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা, কালো অংশ ছিল তার কৃষ্ণ কালো। তার ঠোঁটগুলো ছিল গোলাপি রঙের, তার নাকটা ছিল খাড়া, ছিদ্রগুলো ছিল ছোট ছোট, নাকের নিচেই ঠোঁটের উপরে ছিল চিকন সরু গোঁফ। তিনি কখনো বা যখন মুচকি হাসতেন, তার গোলাপি রঙের ঠোঁট দুটো যখন একটু ফাঁক হয়ে যেত আর দাঁতগুলো যখন বের হয়ে যেত, মানুষ অবাক বিস্ময়ে খুঁজত কোথাও যেন বিজলি চমকিয়েছে। তিনি যখন প্রচন্ড গরমের মাঝে ঘেমে সিক্ত হতেন, কপালে তার মুক্তার দানার মতো ঘাম জমে যেত। তিনি যখন দৌড়ে দৌড়ে তার বিবিদের ঘরে যেতেন, আমাদের মায়েদের ঘরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ঢোকার পরে মায়েরা দেখতেন কপালের মাঝে মুক্তার দানার মতো বিন্দু বিন্দু ঘাম জমে আছে। মায়েরা বলতেন, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি চুপটি করে একটু বসুন। নবীকে বসিয়ে ওরা ছোট্ট শিশু খুঁজে বের করতেন, অতি যত্নে পরম আদরে তার কপালের ঘামগুলো তারা শিশির ভিতরে ভরে মুখ বন্ধ করে রেখে দিতেন। ঈদ যখন আসতো, বিয়ে যখন হতো, জমানো ঘাম তারা আতর হিসেবে ব্যবহার করতেন। এ নবী তো সে নবী, হেঁটে গেছেন 1 মাস আগে রাত পথ ধরে, যাওয়ার পরে তিনি তো চলেই গেছেন। 1 মাস পরে যখন আবার ওই পথ মারিয়ে কোনো এক সাহাবা যাচ্ছেন, স্থানীয় বাসিন্দা যারা রাস্তার কিনারে যাদের ঘর, তাদেরকে ডেকে বললেন, ভাইরা এ পথ দিয়ে কি আমার নবী হেঁটে গেছে কখনো? বলেছ সে তো 1 মাস আগের কথা, তুমি বুঝলে কেমনে? মুচকি হেসে সাহাবা জবাব দিলেন, হেঁটে গেছেন 1 মাস আগে, কিন্তু আজও সেই পথে নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। এ আমার নবী, এ আমাদের নবী, আমাদের গর্ভের নবী। কেন পাঠালেন নবীকে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি অনুপম আদর্শ, তিনি আমাদের জন্য উসওয়াতুন হাসানাহ। তিনি পথ দেখিয়েছেন কেমন করে একটা ছেলে তার মায়ের কাছে ভালো সন্তান হতে পারে। তিনি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কেমন করে কোনো এক স্ত্রীর কাছে ঈর্ষণীয় স্বামী হওয়া যায়। তিনি আচরণ করেছেন মা আয়েশার সাথে এমন যে আচরণ আজও যদি কোনো মেয়েরা করে, তাহলে তার স্বামী হবে তার কাছে সেরা স্বামী। শুধু সেই স্বামী তার স্ত্রীর সাথে সেই ব্যবহার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদরের নাতি হাসান হুসাইনের সাথে এমনই মধুর ব্যবহার করেছেন। কেউ যদি সেরা নানা হতে চায়, কেউ যদি সেরা দাদা হতে চায়, সেজন্য নবীজি যে আচরণ করেছে হাসান হুসাইনের সাথে, সেই আচরণ করে তার নাতনি নাতনির সাথে, তাহলে সে হয়ে যাবে সেরা নানা। কেউ যদি আদর্শ শিক্ষক হতে চান, কেউ যদি হতে চান উত্তম আদর্শের অনুসারী, তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিজেই জানিয়ে দিলেন যে আমি তো আপনাকে দান করেছি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হচ্ছেন উত্তম থেকে উত্তমতর চরিত্রের অধিকারী। চরিত্র হচ্ছে 3 রকম, খুলুকুল হাসান, খুলুকুল করিম, খুলুকুল আযীম। খুলুকুল হাসান মানে হচ্ছে আপনাকে একজন গালি দিয়েছে, আপনি হুবহু সেই গালিটা দিয়েছেন। আপনাকে বলেছে তুমি বদ,
আপনি বলেছেন আমি না, তুমি বদ। এটা হচ্ছে হাসান। আপনাকে বলেছে তুমি সাংঘাতিক খারাপ, আপনি চুপ মেরে হেঁটে চলে গেছেন মাথা নিচু করে, আপনি হচ্ছেন খুলুকুল কারিম। আর আপনাকে বলা হলো তুমি খুব খারাপ মানুষ, আপনি চুপ করে তো চলে গেলেনই, মসজিদে গিয়ে আপনি হাত উঠিয়ে দোয়া করছেন, মাওলা সে হয়তো বুঝেনি, সে যদি বুঝতো আমাকে হয়তো বলতো না, তার জন্য উল্টা আপনি দোয়া করে দেবেন। এটাকে বলে খুলুকুল আযীম, যেটা ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন, ও নবী আমি হলাম সর্বোত্তম মর্যাদার অধিকারী, আর আপনি হচ্ছেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। সুতরাং যার কোনো তুলনা হয় না, তুলনা মেলা ভার, জুড়ি মেলা ভার। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواظ من
نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان فبأي آلاء ربكما تكذبان فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان
فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف خضر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام যাদের নামাজ পড়ার সময় দুনিয়াবি চিন্তা মনে আসে বা নামাজে অমনোযোগী তৈরি হয় তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি এসেছে। তখন লোকটা বলল, হুজুর, আমার নামাজে মন বসে না, নামাজে দাঁড়ালে আমার দুনিয়াবি নানা চিন্তা আসে, হুজুর আমার এই নামাজ কি আল্লাহ তাআলা কবুল করবেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, না, তোমার নামাজ কবুল হবে না। তখন লোকটা মনে অনেক কষ্ট নিয়ে চলে যাচ্ছেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ইয়া আলী, আপনার কাছে লোকটা কেন এসেছিল? এসে দেখি মন খারাপ করে চলে গেল, কেন, কি হয়েছে আমাকে বলুন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি আমার কাছে জানতে এসেছেন যে নামাজে দুনিয়াবি চিন্তা আসলে নামাজ হবে কিনা। আমি বলেছি, না, তোমার নামাজ কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ইয়া আলী, আপনাকে আমি একটা চাদর উপহার দিতে চাই, তবে একটা শর্ত আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি শর্ত তা বলুন, আমি আপনার সকল শর্ত মেনে নিব। বুঝতেই তো পারছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর বলে কথা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আলী, আপনি যদি এই মুহূর্তে 2 রাকাত নামাজ একনিষ্ঠভাবে পড়তে পারেন দুনিয়াবি সকল চিন্তা দূর করে, তাহলে আমি আপনাকে সেই চাদরটি উপহার দেব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা তো সাধারণ ব্যাপার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নামাজে দাঁড়িয়ে গেলেন আর তিনি নামাজ পড়তে শুরু করলেন। এমন সময় তার মনের মধ্যে শুধু ভাবনা চিন্তা আসতে শুরু করলো, আচ্ছা, আমাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাদরটা দিবেন সেটা কি ফাতিমার চাদর নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? আচ্ছা, চাদরখানা দেখতে কেমন হবে? এই বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে লাগলেন। তিনি ভুলে গেছেন যে দুনিয়াবি চিন্তা নামাজে আনতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এর মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ পড়া শেষ। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শর্ত মেনেছি, এখন আমাকে চাদরখানা উপহার দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আলী, আপনি কি একনিষ্ঠভাবে দুনিয়াবি চিন্তামুক্ত ছাড়া 2 রাকাত নামাজ পড়েছেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা মুচকি হেসে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চাদর নিয়ে অনেক কিছুই ভেবেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আলী, নামাজ তোমারও হয়েছে, আর তুমি যাকে নামাজ হবে না বলে ফতোয়া দিয়েছো তার নামাজও আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। শোনো আলী, দুনিয়াবি চিন্তা দ্বারা নামাজ বাতিল হয় না, নামাজ মহান আল্লাহ তাআলা কবুল করে নেন। সকল ফরজ নিয়ম কানুন মেনে নামাজ পড়লে নামাজ হবে ইনশাল্লাহ। তবে আমাদের সকলের উচিত নামাজ আদায় করার সময় একমাত্র আল্লাহকে স্মরণ করে নামাজ আদায় করা। নামাজে দাঁড়ালে দুনিয়াবি চিন্তা মাথায় আসে, এটা শয়তানের একটা ফাঁদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত রাখুক এবং সঠিকভাবে মনোযোগের সাথে নামাজ আদায় করার মতো তৌফিক দান করুক। সবাই বলি আমিন। চাইলে ভিডিওটা আপনি অন্যদের কাছে শেয়ার করতে পারেন, এতে অন্যদের ভুল ভ্রান্তিগুলো দূর হবে। তো গাইস, এমন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য ভাইয়ের আইডিটা ফলো করে দিয়ে যাও। মাগরিবের নামাজের পরে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল এই দোয়াটা যদি 33 বার করে পাঠ করতে পারে, আল্লাহ পাক নগদে তাকে 4টা পুরস্কার দান করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। এবং এই পুরস্কারগুলো আপনি নিজের চোখে দেখতে পারবেন যে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল এই দোয়াটা পাঠ করার কারণে আল্লাহ পাক আপনাকে কি কি বেনিফিট দান করেছে। 1 নম্বরে আল্লাহ পাক আপনার দুশ্চিন্তা, আপনার টেনশন আল্লাহ পাক দূর করে দিবে। আপনি যত বড় দুশ্চিন্তায় থাকেন না কেন, আপনার টেনশন আপনাকে একদম শেষ করে দিচ্ছে। আপনি যদি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, মানে আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য অভিভাবক হিসেবে যথেষ্ট, আপনি যদি দোয়া করতে পারেন, আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ পাক তার টেনশন, তার দুশ্চিন্তা একেবারে দূর করে দেই। এটা হলো প্রথম নম্বর বেনিফিট। দ্বিতীয় নম্বর বেনিফিট হলো যে এই দোয়াটা যদি কোনো ব্যক্তি নিয়মিত পাঠ করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যে আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ পাক দূর করে দেয়। এটা আল্লাহ পাক নিজেই তার জন্য সাহায্যকারী হয়ে যায়। বিপদ আপদ বালা মুসিবত তার সামনে আর কিচ্ছু রাখে না। আপনি যত হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল পাঠ করবেন তত আল্লাহ পাক আপনার সামনে থেকে বিপদ বালা মুসিবত দূর করে দিবে। এটা হলো 2 নম্বর। 3 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল বেশি বেশি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সে যদি কারোর দ্বারা জুলুম শিকার হয়ে থাকে, সে মাজলুম, তার উপরে কেউ জুলুম করেছে, তার উপরে কেউ কষ্ট দিয়েছে, তাকে এই কষ্টটা সে পেয়ে আল্লাহ পাকের কাছে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল পাঠ করেছে, আল্লাহ পাক বলেন নিজেই আমি ওই মাজলুমের পক্ষে হয়ে যাই, জালেমের বিপক্ষে আমি আল্লাহ নিজের অবস্থানটা দাঁড় করা দেই। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই, আল্লাহ যদি আপনার পক্ষে দাঁড়ায় যায়, আপনার আর কিছু লাগে? আল্লাহ যদি আপনার জন্য সাহায্যকারী হয়ে যায়, আর কিছু লাগে? আপনাকে কোন জালিম আপনার উপর জুলুম করছে, আপনি হয়তো বা সেই জালিমের কাছে আপনি কিচ্ছু না, একেবারে তুচ্ছ, কিন্তু আল্লাহ তো তার থেকে অনেক বেশি শক্তিশালী। আল্লাহ পাক বলে যে আমি তখন ওই মাজলুমের পক্ষে দাঁড়া যাই, ওই জালিমের বিপক্ষে দাঁড়া যাই, আমি আল্লাহ আমার নিজের মতো করে আমি তখন বিচারটা শুরু করে দেই। যেরকম সুবহানাল্লাহ। এজন্য যদি কেউ আপনার উপর জুলুম করে, আপনি হতাশা হবেন না, আপনি কষ্ট পাবেন না, আপনি আসমানের দিকে মুখটা উঁচা করে বলবেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আপনি এই দোয়াটুকু শুধু পাঠ করবেন, দেখবেন যে আল্লাহ পাক আপনার সব হতাশা, সব দুশ্চিন্তা, সব টেনশন আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই আল্লাহ পাক আপনার দূর করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবং 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতের কল্যাণগুলো আল্লাহ পাক তাকে দান করে দেয়। দুনিয়াতে যত কল্যাণ, যত খারাপই আছে এগুলো দূর করে দেয়, কল্যাণগুলো আল্লাহ পাক দান করে দেয়। আবার আখিরাতের যত কল্যাণ লাগবে আপনার সব কল্যাণগুলো আল্লাহ পাক আপনাকে দান করে দিবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই 4টি ফজিলতগুলো পাওয়ার আশায় হলেও আল্লাহ পাক আমাদের সবাইকে এই হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল এটা মাগরিবের পরে 33 বার, অনেক মুহাদ্দিস বলছেন ফজরের পরে 33 বার, যদি কোনো ব্যক্তি 11 বার পড়তে চায় সমস্যা নেই, কিন্তু 33 বার পড়তে পারলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। আপনারা অধিকাংশ 33-এর অধিক পড়লেও কোনো সমস্যা নেই। এক কথায় যে ব্যক্তি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল বেশি বেশি পাঠ করবে, আল্লাহ পাক তাকে এই ফজিলতগুলো দান করবে। যেরকম সুবহানাল্লাহ। যতগুলো আমলের কথা বলা হয়েছে আল্লাহ পাক আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।